হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেসোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি কি, ডিভাইনের কোনো গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার চার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। দ্য এমপ্রেস, টেন অফ ওয়ান্ডস, দ্য চ্যারিয়েট, Page of Pentacles, the Sun, King of Cups. চিটিং এর এনার্জি, ফ্লার্টি নেচারের। আপনার পার্সনের রাশি হতে পারে মেষিং ও ধনু রাশি, কর্কট রাশি, বিষবকন্যা মকর রাশি, কর্কট বৃশ্চিক মীন রাশি। থার্ড পার্টি সিচুয়েশন তো রয়েছে যেটা নিয়ে আপনার পার্সনের মাথা ব্যথা কম নয়। নিজের ফ্যামিলি বার্ডেন ওঠাতেই উনি দেখা যাচ্ছে একদম ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছে। ম্যারিড পার্সনের ভাইবস সব থেকে বেশি এসছে। শুধু ম্যারিড নয়, ওনার দুখানা চাইল্ডও রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। ম্যারিটাল স্ট্যাটাস লুকিয়ে হয়তো উনি রিলেশনশিপ গ্রো করেন, কারণ সাংসারিক জীবনে খুব একটা সুখী নয় উনি। সেখানে যথেষ্ট একটা আনহ্যাপি পজিশনেই উনি থাকেন, সেই জন্যেই নিজেকে ভালো রাখার জন্যে উনি এক্সপ্লোর করেন। নিজের পদমর্যাদারও হয়তো দেখা যাচ্ছে উনি ফায়দা ওঠান। যথেষ্ট হাই লেভেলে উনি কাজ করেন, জব পারসন সেটাই দেখা যাচ্ছে, সার্ভিস হোল্ডার। অনেকের ক্ষেত্রে সরকারি চাকরি কর্মচারী হতে পারেন, সেন্ট্রাল গভর্নমেন্ট বা সরকারি কর্মচারী উনি হতে পারেন, সেটা দেখা যাচ্ছে। যেখানেই থাকুক না কেন খুব হাই একটা পোস্টে রয়েছেন এবং যার জন্য ওনার কাছে অপরচুনিটি থাকে রিলেশনশিপ এক্সপ্লোর করা। যথেষ্ট কন্ট্রোল এবং পাওয়ার ওনার কাছে আছে, সামাজিক প্রতিপত্তি রয়েছে, মর্যাদা রয়েছে। মানে ওনার কথায় অনেক, মানে ওনার কথার অনেক দাম আছে, সেটাও দেখা যাচ্ছে। ধার্মিকও, যে ধর্মের মানুষই হোক, দেখা যাচ্ছে আপনার পার্সন যথেষ্ট ধার্মিক, দান ধ্যান এই সমস্ত করতে উনি ভালোবাসেন। বেশিরভাগের ক্ষেত্রে উনি মিলিটারি, পুলিশে বা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে, নেভিতে থাকতে পারে এবং খুব হাই র্যাঙ্কে রয়েছে। চাকরি বেশি দেখা যাচ্ছে, বিজনেস এবং প্রফেশন কম। বিজনেস এবং প্রফেশনেও উনি থাকতে পারেন, হয়তো উনি সেগুলো করেন, সেই ইকুইপমেন্টসেরই হয়তো বিজনেস করেন, বা যদি প্রফেশনে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি হয়তো কোচ, খুব ভালো একজন কোচ, উনি সবাইকে গাইড করেন। মোটমাট ওনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, সেটা দেখা যাচ্ছে। আপাতত নিজের জীবনের উন্নতিগুলোকে নিয়ে, বিশেষ করে ফাইন্যান্সের ক্ষেত্রে উনি যথেষ্ট অখুশি। উনি যতটা এক্সপেক্ট করেছেন সেই তুলনায় উনি কিন্তু দেখা যাচ্ছে ওনার হাইক হচ্ছে না ফাইন্যান্স। নিজেকে এক্সপ্রেসও করতে পারছেন না, যে জায়গায় রয়েছে সেখান থেকে নিজেকে মুখ ফুটে বলে সব কিছু মানে উনি করতে পারেন সিদ্ধহস্ত, কিন্তু আপাতত কোনো একটা ব্যাপারে ওনার দেখা যাচ্ছে আটকেই যাচ্ছে ব্যাপারগুলো, সেই জন্য নিজের ফাইন্যান্সের পরিস্থিতি উনি খুব একটা ঠিক করতে পারছেন না। আর আপনাকে নিয়েও কোথাও না কোথাও ওনার মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়ে গেছে। কারণ দেখুন, যেরকম মানসিকতা দেখা যাচ্ছে উনি কিন্তু সব কথা যে বলে রিলেশনশিপ গড়েন একদমই নয়। নিজের মেরিটাল স্ট্যাটাস লুকিয়ে হয়তো সম্পর্ক গড়েছেন, কিংবা যদি আপনারা যদি আপনি জানেনও সেক্ষেত্রেও উনি সব কথা কিন্তু বলেন না। কিন্তু দেখাই যাচ্ছে সাংসারিক জীবনে খুব একটা হ্যাপি নন, স্যাটিসফাইড নন, সেখানে ওনার মনে হচ্ছে খুব বার্ডেন আছে এবং এইখান থেকেই বেরোবার জন্যই উনি এগুলো কিন্তু করেন। ফ্ল্যাটি নেচার তো রয়েছে একেবারেই তাই। তবে সব সময়তেই নিজের মনের মধ্যে এটাই থাকে যে নিজেকে স্যাটিসফাইড করার একটা ব্যাপার ওনার মনের মধ্যে কিন্তু চলে। আপাতত দেখুন, আপনার কাছে উনি অফার দিতে চান, যদি সেপারেশন তো আছেই, আপনাকে অফার দিতে চান, কিন্তু একটা ছোটোখাটো অফার দেবেন যেটা মেনটেন করে উনি রিলেশনশিপটা টিকিয়ে রাখতে চান, সেটাই দেখা যাচ্ছে। আপনাকে নিয়ে ওনার মনের মধ্যে কিন্তু গুড ভাইবসই রয়েছে, কিন্তু সেটাকে এক্সপ্রেস করবেন না।
আপনাকে যদি মানে ভাবেন কি বলুন তো, ম্যারিড পার্সন হলে যে আপনি যদি ওনার সাথে থাকতেন ওনার জীবনটা একটু বেটার হতো। এটা উনি ভাবেন যে আপনার মধ্যে উনি এমন কিছু দেখেছেন যেটাতে উনি খুব ইমপ্রেসড। এবং আমার ভিউয়ার্সরা হতে পারে আপনারা ক্রিয়েটিভ কোয়ালিটির সাথে যুক্ত, মানে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত। আপনি হয়তো সিঙ্গার, ডান্সার বা আপনার মধ্যে এমন কোনো ক্রিয়েটিভ ব্যাপার আছে যেটা আপনার পার্সন ভীষণ মানে সেটাকে প্রশংসা করে, অ্যাপ্রিসিয়েট করে দেখা যাচ্ছে। সেই জন্যই ওনার মনে হয় যে দেখুন ম্যারিড পার্সনের ভাইবস 90% এসছে। যদি না হয় আপনাকে নিয়েই তো উনি লাইফ পার্টনারশিপে ভাবছেন। মানে এটাই উনি ভাবেন যে আপনি ওনার জীবনে থাকলে পরে ওনার জীবনটা অনেকটা বেশি ভালো হয়, উনি অনেক বেশি মেন্টাল পিসে থাকেন। কিন্তু সেটাকে এক্সপ্রেস করেন না এই জন্যই যে এটা ভাবেন যে যদি এক্সপ্রেস করেন তাহলে আপনি ওনাকে কন্ট্রোল করতে শুরু করে দেবেন। সেটাই হচ্ছে ওনার মনের কথা। এবং দেখুন আপনার সাথে নিবিড় করতে চান, উনি জানেন ঝুঁকি আছে, কিন্তু এটাও জানেন এইটুকু কথা যদি আপনাকে না বলেন, আপনাকে যদি কোনো ছোটোখাটো অফার না দেন, তাহলে আপনি ওনাকে আর নিজের জীবনে রাখবেন না, আপনি সেপারেট করে দেবেন এবং আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন। এই জন্যে এইটুকু ঝুঁকি নিয়ে আপনাকে একটা ছোটোখাটো অফার দিতে চান, আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান। এটাই ওনার কারেন্ট এনার্জি দেখা যাচ্ছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকলে উনি আপনার সাথে কোনো বাহানায় দেখা করবার বা ডেটিংয়ে যাওয়ার একটা কিন্তু প্ল্যানিং করছেন। এবং সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু সাবধানও থাকবেন, কারণ আপনার পার্সন আপনাকে নিয়ে যথেষ্ট অবসেসড হয়ে রয়েছে। সুতরাং যে পদক্ষেপই নেবেন একটু আমার ভিউয়ার্সরা সাবধানে নেবেন, কারণ ওনার মনের মধ্যে কিন্তু এটাই রয়েছে যে আপনি ওনার সাথে থাকবেন এবং আপনাকে কোনো না কোনো ছলে বলে কৌশলে নিজের জীবনে উনি ফিরিয়েই আনতে চান। কারেন্ট এনার্জি হচ্ছে এইটাই। আপনার কারেন্ট এনার্জি দেখবো আমি। আচ্ছা, ওনার বার্থডেটের মধ্যে আছে 3, 10, 7, 19, 17, এগুলো বেশি দেখা যাচ্ছে। 12, 21, 28, 19, 25, 16 এগুলো বেশি এসছে। আর বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর, নভেম্বর, জুন, জুলাই, সেপ্টেম্বর, এই মাসগুলো বেশি এসছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। আপনার কারেন্ট এনার্জিতে এসছে 8 অফ পেন্টিক্যালস, 7 অফ পেন্টিক্যালস, 2 অফ কাপস, 3 অফ সোর্স। আপনার বার্থডেট হতে পারে 8, 7, 2, 3, 26, 17, 25, 16, 11, 20, 12, 21। বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, জুন, এপ্রিল, মে, নভেম্বর, ডিসেম্বর, এগুলো বেশি দেখা যাচ্ছে। দেখুন আপনার স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং আপনার হার্টব্রেক সিচুয়েশন, আপনার মনে হচ্ছে এখন এই মুহূর্তে এই রিলেশনশিপের জন্য আপনি অনেক কেয়ার করেছেন, আপনি নিজের টাইম অনেক ইনভেস্ট করেছেন। হতে পারে আপনি ফাইন্যান্সিয়ালও হয়তো সাহায্য করেছেন, যাদের ক্ষেত্রে ম্যাচ হচ্ছে তারা বলবেন। অনেক এফোর্ট আপনার তরফ থেকে আপনি দিয়েছেন এই রিলেশনশিপটাকে গ্রো করার জন্য। আপনার মনে হয়েছিল এটা আপনাদের একটা সোলমেট কানেকশন। আপনি হয়তো অনেক বেশি রিডিং দেখেন, ট্যারো রিডিং দেখেন, বা এই ধরনের ব্যাপারে হয়তো আপনার অনেক আগ্রহ রয়েছে। আপনি এগুলো দেখে আপনার মনে হয়েছিল যে আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্কটা হয়তো সোলমেট কানেকশন রয়েছে, কিন্তু হঠাৎ করে আপনার দেখা যাচ্ছে স্বপ্নটা ভঙ্গ হয়েছে, কারণ আপনার পার্সন আপনাকে যথেষ্ট প্রায়োরিটি দেননি, কেয়ারটা শো করেনি এবং আপনার হার্টব্রেক সিচুয়েশন এখন আপনার মনে হচ্ছে যে নিজের উপর ফোকাসড হলে ভালো হতো। এবং আপনি এখন নিজের কেরিয়ারের উপর দেখা যাচ্ছে ফোকাসড হচ্ছেন, কেরিয়ার প্ল্যান করছেন। হতে পারে নতুন কোনো জব পেয়েছেন, আপনি জবের অফার পেয়েছেন, বা কোনো প্রফেশনে যাওয়ার জন্য ভাবছেন, সেটাও দেখা যাচ্ছে। আপাতত আপনি নিজের ওপর ফোকাসড হতে চাইছেন এবং কনফিউজড হয়ে রয়েছে যে আপনার পার্সন অ্যাকচুয়ালি কী চায়, এবং সেটা নিয়ে আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশনের এনার্জিও, আপনার এনার্জি লো হয়ে আছে যে যেখানে আপনি এত সময় দিয়েছেন, আপনার ইমোশন এত যেখানে দিয়েছেন সেখানে আপনি কী পেলেন, এটা নিয়েও আপনি অনেক বেশি ভাবনা চিন্তা করছেন। এবং এটা হতে পারে আপনি কারোর সাথে ডিসকাস করেছেন এবং সে আপনাকে যথেষ্ট দেখা যাচ্ছে কথাও শোনাচ্ছে। এবং ফ্যামিলির তরফ থেকেও হতে পারে যে আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়েছে, ফ্যামিলি কোনো রিলেটিভসের সাথে বা মায়ের সাথে হতে পারে আপনার কোনো সমস্যা হয়েছে, সেখানে মানে ঝগড়াঝাটির একটা ভাইবস কিন্তু আসছে। যদি না হয় তাহলে আমি বলবো সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। এখানে 999 অনেকে দেখছেন,
দেখুন, নিজের মধ্যে বেশি কনফিউজড হবেন না, ডিপ্রেশনে যাবেন না। দেখাই যাচ্ছে আপনি অনেক বেশি ভাবনা চিন্তা করছেন এবং ভাবনা চিন্তা করে সেই নেগেটিভ ভাইবসে চলে গিয়ে আপনি নিজের মনকে অনেক বেশি লো করে ফেলছেন, নিজের এনার্জিকে লো করে ফেলছেন। সেটা করবেন না। কারেন্ট এনার্জি যাদের এরকম, তারা নিজেদেরকে প্রপার হিল করার চেষ্টা করুন, পজিটিভিটি খোঁজার চেষ্টা করুন। তাহলে কিন্তু পজিটিভিটি নিজেকেই খুঁজে বের করতে হয়, নিজেদেরকে হিল করতে হয়। দেখা যাচ্ছে অনেক লো হয়ে আছে আপনার এনার্জি। পরামর্শ নিন সঠিক। আপনার কাছে কিন্তু নিউ সোলমেটের প্রপোজালও আসবে। এদিকে আপনার পার্সনও আপনার সাথে কিন্তু একটা মিটমাট করার চেষ্টা করবে। যে হার্ডওয়্যার সিচুয়েশন আছে সেটার উপর ফোকাসড না হয়ে যে অপরচুনিটি আসছে সেটাকে গ্র্যাব করার চেষ্টা করুন। এটা আমি বলছি, এটা মানে এটা করলে আপনার ভালো হবে। নিজেদেরকে হিল করুন, নইলে আপনি পরামর্শ নিন, স্পিরিচুয়াল পথে গ্রো করুন। আপনার জন্য কিন্তু এটা একটা অ্যাডভাইসও। আপনার কাছে কিন্তু নিউ অপরচুনিটি আসছে। আপনি যদি নিজেকে নেগেটিভ এনার্জিতে রাখেন, নিজের এনার্জিকে যদি লো করে রাখেন, আপনি কিন্তু সেগুলো রিসিভ করতে পারবেন না। সেই ফ্রিকোয়েন্সিতে নিজেকে নিয়ে যান। কথাটা বোঝবার চেষ্টা করবেন। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখে নেব। জাজমেন্ট চাইছেন, জাজমেন্ট পাবেন এবং আপনার কাছে নিউ অপরচুনিটি আসছে। যারা অপেক্ষা করবেন ধৈর্য ধরে, তাদের কাছে নিউ অপরচুনিটি আসছে। জাজমেন্ট চেয়েছেন, জাজমেন্ট পাবেন। যারা নিজের পার্টনারকে ফিরে পেতে চাইছেন তারা সেটাও পাবে। যারা নিউ সোলমেটকে ম্যানিফেস্ট করেছেন তাদের কাছে সেটা আসবে। কেরিয়ারে একটা নতুন আপনি হাইক দেখতে পাবেন। হয়তো অনেকে আছে যারা অকাল্টের সাথে, তাদের অকাল্টের প্রতি ইন্টারেস্ট আছে, অ্যাস্ট্রোলজি বা ট্যারো রিডিং বা এই হিলার, রেইকির ওপর আপনাদের হয়তো একটা ইন্টারেস্ট আছে। সেখানে আপনি যদি গ্রো করেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার কিন্তু একটা সাকসেস রয়েছে। আস্তে আস্তে হবে, হঠাৎ করে হবে না, কিন্তু অপরচুনিটি আপনার কাছে আসছে, জাজমেন্ট আসছে, ডিভাইড সেটাই কিন্তু দেখাচ্ছে। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আবার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে।